أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء، فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, এই বরকতি মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে, চলবে না? চলবে। হ্যাঁ, বাংলাদেশের পরিচিত ব্যক্তি, হাজারো লাখো কোটি আলেমের, মুসলমানের কলিজার টুকরা, নাস্তিক বাতিল সকলদের জন্য এক আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম বয়ান করবেন তিনি। আল্লাহ পাক শেষ দোয়া করে যাওয়ার তৌফিক সবাইকে দান করেন। قال النبي صلى الله عليه وآله وسلم: إن بني إسرائيل تفرقت على 72 ملة، وتفترق أمتي على 73 ملة، كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ وفي رواية قالوا ما هي يا رسول الله؟
قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল, তাদের নাম বনি ইসরাইল। কি নাম? বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। এই বনি ইসরাইল শব্দটার নাম ছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী যারা আছে সবাইকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ আল্লাহর বান্দার সন্তান, ইয়াকুব নবীর আওলাদ বনি ইসরাইল। বুঝেন না কথা? বনি ইসরাইলদের নবী ছিলেন উল্লেখযোগ্য শেষ দুইজন, মূসা নবী আর ঈসা নবী। ঈসা নবীর উম্মত যারা ছিলেন তাদের বলে ইহুদি, খ্রিস্টান, নাসারা। মূসা নবীর উম্মত যারা ছিল তাদেরকে বলে ইহুদি। কিন্তু নবী চলে গেছেন, তার উম্মতের সাথে কানেকশন বন্ধ হয়ে গেছে। সর্বশেষ রহমতের নবী আমার বিদায় হয়েছেন, উম্মতের সাথে তার কানেকশন বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এরা ঈসা নবীর উম্মত দাবি করার কোনো অধিকার নাই, মূসা নবীর উম্মত দাবি করার অধিকার নাই। কিয়ামত পর্যন্ত সব উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত দাবি করার অধিকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা আদেশ দিবেন, মুমিনকে, কোন বেঈমানকে দেন নাই। প্রথম আদেশ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা আদেশ আল্লাহ বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন? মুমিনকে। বেঈমানকে দিলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, বেঈমান বলেন, বেঈমানরা কিছুদিন পরে পাবে না, কখনোই না। কারা পাবে? বলেন বলেন। মুমিনেরাও যে জান্নাত পাবে, তাও বহু পিডা ভাড়ার পর। বেতের বাড়ি, কথা বলেন না কেন? দলিল লাগবে, তাই তো? চেঁচামেচি করো না, দলিল নাও। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, ইশারায় বলে, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নাই? ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। মনে থাকবে? আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও। সমস্ত সাহাবায়ে কেরাম একজনও জাহান্নামী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আমি যে এই কথাটা বুঝাবার জন্য এত দূর আসলাম, সব মুমিনকে আল্লাহ টার্গেট দিলেন, উপদেশ দিলেন। আল্লাহ দুইটা কথা বললেন, ভয় করো আর আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হও। বেঈমানেরা কেন বলেন নাই? বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। তবে মুমিনেরাও যে পাবে, সবাই পাবে না। এই মুমিনদের মধ্যে একদল জান্নাতে যাবে হিসাব ছাড়া,
আর 72 দল এরা জাহান্নামে যাবে। তবে জাহান্নামে চিরকালের জন্য যাবে না। যার ঈমান আছে ও শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে। এখানে দুইটা কথা আপনারা খেয়াল করেন, দুইটা কথা মুখস্থ করবেন। এক, 72 দল যে জাহান্নামে যাবে চিরকালের জন্য না কিছু সময়ের জন্য? আপনারা জানেন আমার রাসূল শাফিউল মুজনিবিন, বলেন আমার নবী শাফাআত করবেন না করবেন না? কিয়ামতের ময়দানে আমার রাসূল 5 বার শাফাআত করবেন। কয়বার? 1 বার হবে বেঈমান মুমিন সবার জন্য, আর 4 বার হবে স্পেশাল শুধু মুমিনদের জন্য। কয়বার হবে শাফাআত করবেন নবী, সুপারিশ করবে? কয়বার? 1 বার হবে আম সবার জন্য, আর স্পেশাল কয়বার? 4 বার। কাদের জন্য? একদল মুমিনের শাস্তির মেয়াদ বেশি, নবী সুপারিশ করবে আল্লাহ মেয়াদ কমাও, আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না, রিমান্ডের মাইল বাদ দাও। রিমান্ড চায় না আসামির ব্যাপারে, তো রিমান্ড মঞ্জুর করা হবে না, আল্লাহ রাসূল সুপারিশ করে রিমান্ড মঞ্জুর বন্ধ করে দিবেন। এইভাবে শুধু মুমিনদের জন্য 4 বার স্পেশাল সুপারিশ করবেন নবী। একজন মুমিনও জাহান্নামে থাকবে না, সবগুলো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। কার সুপারিশে? রাসূলের সুপারিশে। অতএব কেউ যদি বলে কেউ জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবে না, কথাটা কোরআন হাদিস বিরোধী, কথাটা কোরআন সুন্নাহ বিরোধী। নাম্বার 2, কথাটা মনে রাখবেন, এই যে 72 দল জাহান্নামী, এরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান। সবাই কি মুসলমান? এই 72 দলের লোক এখানে আছে না নেই? আছে। এখানে সবাই মুমিন মুসলমান। এমনও মুমিন নবীর আশিক এখানে বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা সামনে পড়বে। কয়জন পড়ে আল্লাহ? ও সময় বিরতি নিয়ে রাস্তায় বিড়ি টানবে। হ্যাঁ, আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই, শুধু মুমিন। কারণ আল্লাহ চান মুমিন জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তবে এটাও সত্য কথা, আমার আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। বেঈমানেরা জান্নাত পাবে 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 না, কিন্তু আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য কোন বেঈমান কেউ আল্লাহ জাহান্নামে দিতে চান না। কথা, জাহান্নাম বানাইলেন কেন যদি নাই চান? কিছু গাদ্দারেরা আমি মাওলার সাথে যুদ্ধ করে জাহান্নামে যাবে, এরকম কিছু মানুষ আছে না? আমাদের মুসলমানের মধ্যেও তো আছে, হাসতে হাসতে বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তোর যখন শখ লাগছে যাবে, একটু ঘুরে মজাটা দেখে আয়। জানি মিথ্যা কথা বললে পাপ হবে, জাহান্নামের আযাব হবে, এরপর মিথ্যা বলে, তার মানে ও জাহান্নামে ইচ্ছা করে যেতে চায়। কথা ঠিক নেই? সুদ খাইলে হারাম, সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম, বিবেকের বিধানে হারাম, এরপর জেনে শুনে খায়। মায়ের সাথে জিনার গুনার আমল নামায় লেখা হয়, জীবনে কোনো মুনাজাত আল্লাহর আদালতে কবুল হবে না। জেনে শুনে এরপরও যারা চলে এই পথে, ওরা জেনে শুনেই জাহান্নামে যেতে চায়। আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছেন, আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। তার দলিল অনেকগুলো, দলিলের শ্রেষ্ঠ দলিল একটা, তওবার দরজা খোলা। তওবা করো, জীবনের সব গুণ 1 সেকেন্ডে মাফ। 1 নাম্বার আদেশ দিলেন আল্লাহকে ভয় করো। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া।
যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া যেখানে থাকে ওই জায়গার নাম অন্তর। এটা মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুহাত উঁচু করবে, পারলে অনেক চালাকেরা পাও দুটাও উঠায় বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি। সবাই বলে আল্লাহরে ভয় করি। গাঞ্জা খায়ও কি কয় আমি আল্লাহরে? মিথ্যা কসম করে দোকানদারি করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আছে না নাই? আসলে আল্লাহকে ভয় হাকিকতে কে করে এটা আমরা বুঝি না, ভয়ের হাকিকত জানি না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে নমুনা, মা বাবার সামনে কখনো অন্যায় করে না, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। আসলে যারা আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে তারা কখনো গুনাহ করবে না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো, তাদের নেক নজর লাগবে, কলবে তাকওয়া ঢুকে যাবে। আল্লাহর খাঁটি বান্দা যারা তাকওয়ার উপরে চলে, তাদের নেক নজর লাগাও, সোহবত অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে চলে আসবে। আমাকে একটা নগদ নমুনার জবাব দিবেন, আল্লাহকে সাক্ষী রেখে চালাকি করবেন না। এতক্ষণ যে আপনারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের আরো শুনবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে বয়ানের প্যান্ডেলে বসছেন, এতক্ষণ বয়ান শুনিয়া কোরআন হাদিসের একটু হলেও কি অন্তরে দাগ কাটে নাই? সত্য কথা বলুন, কাটছে? একটু ভয় আসছে? 2 ঘন্টা উলামায়ে কেরামের কথা শুনে তাদের মজলিসে বসলে যদি হালকা হলেও তোমার মরণের ভয়, জাহান্নামের ভয় অন্তরে আসে, ওই উলামায়ে আহলে হক তাদের কাছে যদি তুমি 1 ঘন্টা না 2 ঘন্টা না বছরকে বছর সময় কাটাও, তুমি কলবটারে গুনাহমুক্ত করিয়া জান্নাতি হইয়া কবরে যাইবা। আসলে যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ। মা বাবাকে যেই সন্তান আসলেই ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। শিক্ষকের যেই ছাত্র ভয় করে, আসলেই ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। যারা আসলে আল্লাহকে ভয় করবে, ওই বান্দা মরতে রাজি, গুনাহ করতে রাজি হবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হাসরের ময়দানে হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, তাদের শান্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও, এটাই হলো ভয়ের মূল কথা। এর নাম তাকওয়া। আমরা অনেকে ধারণা করি, এই উঠো কেন, উডই যদি ঢুকলা কেন, মস্কারি করো না? নাটকের প্যান্ডেল মনে করছো না? এই প্যান্ডেলটার দাম কত? কপাল পুরলে তো বুঝানো মুশকিল। আর আমি হাফিজুর রহমানের বয়ানে বুঝবে কেন? স্বয়ং রসুল বয়ান করলেও কালেমা পড়ে না যদি কপাল ভরে যায়। এরকম 2-1টা কপাল ভরা বেঈমানের নাম জানেননি যে রসুলের বয়ানেও কালেমা পড়ে নাই? কি নাম? আর কপাল যদি খুলে যায় রে যুবক, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলে। এর নাম কপাল। এর নাম কি? কপাল। এখানে বয়ান চলে, বহুদিনের এলান। অনেকে আসতে চাইছিল, পারে নাই, কপাল বড় খারাপ। আর একদল আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কপাল ভালো না খারাপ? খারাপ। আর একদল ঢুকছে কিন্তু বয়ান কলবে নেয় না। কেন? বলে গজবের মোবাইল আছে না নাই? যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কলবের মধ্যে বয়ান ঢুকবে না, বরং এই মজলিসের সাথে আদব রক্ষা হয় না।
এই মিয়া শিক্ষকের সামনে ছাত্র বয়ান করতেছে, পড়াইতেছে, ছাত্র যদি অন্যদিকে ফিরে থাকে তাহলে এটা আদব না বেয়াদবি? কেন এই বেয়াদবি? এদের কপালও বেশি সুবিধা না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা আখা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে কাশ আজ ফজলে রাও। ভাইরা আমার, আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। আদব নাই, ওই জিন্দেগির কোনো দাম নাই। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় মানে গুনাহ থেকে বাঁচো। আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া, তেলাওয়াতের নাম তাকওয়া। না না না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার আসল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকা? এই জন্য এই কথা আমি বারবার বলি, ও বান্দা, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না রে যুবক। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করো বা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, কারো ক্ষতি করো বা না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ ছাড়ার নাম? গুনাহ ছাড়ার নাম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন, হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর কাছে সে সবথেকে বড় প্রিয়। তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এটা অর্জন করা লাগবে। কয় লাগবে। কেমনে করব, কোথা থেকে করব, এটা তো ধরাও যায় না, দেখাও যায় না। বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর, কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে লাইন লাগায় দেয়, কুনু মা'আস সাদিকিন। এই যুগে জান্নাতের পথ চিনার একমাত্র পথ উলামায়ে আহলে হক। নবী কয়, এই উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, পীর আউলিয়ার নামে কিছু ভণ্ডামি আছে না নাই? দুই নাম্বারি আছে না নাই? খালি এখানে দুই নাম্বারি দেখছো, আরো আছে না? বাজারে গেলে তেলের মধ্যে ভেজাল আছে না নাই? তুমি কি রাগ কইরা বাড়ি আসছো তেল ছাড়া তরকারি খামু? আছে? খুঁজা খুঁজা ভালোটাই তো নিয়েছ। মাছ বাজারে গিয়া ভেজাল আছে না নাই? আম কিনতে গিয়া ভেজাল আছে না নাই? রাগ কইরা তো তুমি আসো নাই, ভেজাল কেন, আম খাবোই না, বরং খুঁজা খুঁজা ভালোটাই নিলা। পীরের লাইনে ভেজাল আছে না নাই? এখানেও খুঁজো কারা হক, কার কথায় বেনামাজি নামাজি হয়, কাদের সোহবতে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়, এদের কাছে যাও, এদের দোয়া নাও। উলামায়ে কেরামের নেক নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না। এবার একটা বাংলা প্রশ্ন করি, বাংলা সহজ, পেশ ছাড়া। আমগো দেশে তাবলীগ আসেনি? পীর মুরিদি হক লাইনে আসেনি? বলেন। এবার আপনারা জবাব দিবেন। ওলামায়ে কেরামদের জবাবটা আমার দরকার নেই, আপনারা আলেমদের কাছে দিয়েন। আমি সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষ থেকে জবাব নিতে চাই। তাবলীগের কারণে খুব খেয়াল করে জবাব দিবেন।
তাবলীগের কারণে আমার বাংলাদেশের মুসলমানের ঈমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে জবাব দেন। হ্যাঁ, সরাসরি বলেন, পেঁচগোছ নাই, মুনাফিকি করবেন না। হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, এবার আসেন, হক লাইনে পীর মুরিদি আছে না নাই? বাহাদুরপুর আহলে হক নাকি? চরমনাই, নানুপুর, কথা বলেন না কেন? এদের দ্বারা, এই যারা হক, এদের দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বিরোধিতা কেন? আসেন 3 নাম্বার, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? তো কওমি মাদ্রাসার বিরোধিতা কেন? প্রশ্ন তাদের কাছে যারা বিরোধিতা করে, বলো বাবা তোমার কি লাভ আর ইসলামের কি লাভ? বাস এই দুইটার জবাব আমাকে দাও, ভালো করে বুঝো। তাবলীগের বিরোধিতা করার দ্বারা চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের বিরোধিতা করার দ্বারা, কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? আমাকে এই দুইটা জবাব দাও। যদি কও হুজুর ইসলামের লাভ না হইলো আমার অন্তর একটু ঠান্ডা হয়, তাহলে এই জন্য আমি দুঃখিত, চুপ থাকলাম। আর যদি বলো না ইসলামেরও লাভ হয় বিরোধিতা করলে, তাহলে আমিও করব, বলো। নাম্বার এটা গেল। এবার আসো, তোমার বিরোধিতার ফলাফল কি? তুমি চরমনের বিরোধিতা করার দ্বারা কমছে? বলো বলো, কমে নাই? তো আকামটা কেন করছো? তোমার বিরোধিতার দ্বারা তাবলীগ কমছে? কওমি মাদ্রাসা কমছে না বাড়তেছে? তা লাভ হইল কি? তুমি যদি কমাইতে পারতা, তাই না তুমি নাক টেনে একটু তৃপ্তি সহকারে ঘুমাইতা। তুমি তো পারো নাই। বরং তাবলীগের মধ্যে পাঠ কয়টা বলেন? 2 পাঠ। 2 পাঠ হওয়াতে কি কাম কমছে না বাড়ছে? দেখছেন নি কি এখন দিনের কাম বাড়ছে না? নাকি সাহাদ সাহেবের যারা অনুসারী তারা বিড়ি টানে, আর যারা ভিন্ন লাইনে আছে তারা গাঞ্জা খায়? বরং দোনো লাইনেই কিন্তু দৌরাত্ম চলছে, দৌড় চলতেছে, মানুষকে ডাকতেছে দিনের দিকে, ঠিক নেই? তাহলে দলাদলি হয়ে কি খেদমত কমছে না বাড়তেছে? তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, কাটা ছাড়া মাছ নাই, দোষ ছাড়া বরিশালে কি আবার ভিন্ন ভাষায় বুঝাইতো? কাটা ছাড়া, দোষ ছাড়া। তো তুমি আমার দিকে আঙ্গুল ঘুরাইছো, তোমার দাড়ি নেই কেন? তোমার চুলগুলো বেঈমানের লাইনে কেন? তোমার বোনের খবর নেও, নামাজ পড়েনি, পর্দা করেনি, তোমার আব্বা আম্মার খবর কি, তোমার ভাই বোনের খবর কি, এটি আগে ঠিক কইরা এরপরে তাবলীগের বিরুদ্ধে হাতে কলম লও। তোমার দাড়ি নাই, তোমার অধিকার নাই অন্য দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলা। তুমি সুদ খাও, তোমার অধিকার নাই হালাল খানেওয়ালার বিরুদ্ধে কথা বলা। তুমি কোরআন শরীফ বুঝো না, পারো না, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলা তোমার অধিকার নাই। এরপরও যদি করো, অপেক্ষায় থাকো, বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে, লিখে রাখো, অপেক্ষায় থাকো। কারণ বেয়াদবি সব জায়গায় চলে না। মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মৃত্যুর আগেই মরা, মরবে, বিছানায় পড়ে থাকবে, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না, হাত দুর্বল হয়ে যাবে, বিছানায় কাঁদতে কাঁদতে মরে যাবে, একজন আপন পাশে কাউকে পাবি না। সর্বশেষ একটা কথা বলে যাই, এই জাতির জন্য পৃথিবীতে, এই জমিনে ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন নিঃস্বার্থ বন্ধু কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধু কারা? ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরাম পেলে বুকে লাগাও, দোয়া নাও, বিরোধিতা করে নিজের কপালকে ধ্বংস করিও না। আমি বলি নাই তুমি কওমি মাদ্রাসা আসো, তাবলীগে আসো, চরমনাই যাও, পাঁচকল্লি পড়ো, না হয় জাহান্নামী, বলছি?
না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব না হয়ে যদি ভালো ডাক্তার হতে চাও তো দুই জিনিস লাগবে। কয়টা? আমার বয়ান শেষ। দুই জিনিস। এক, সুস্থতা লাগবে। কি লাগবে? দুই, সুন্দর চরিত্র লাগবে। তুমি সুস্থ, চাকরি হয়েছে কিন্তু তোমার চরিত্র শেষ, চাকরি থাকবে। তোমার চরিত্র ফুলের মতো কিন্তু তুমি অসুস্থ, চাকরি টিকবে? সুস্থ থাকতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আর এই দুইটাকে হোমানে জবাই করতেছো মোবাইল দিয়া। মোবাইলের দ্বারা কি শুধু ইমানের ক্ষতি, শরীরের ক্ষতি না? এই শিক্ষিত যুবক বাবারা, আজকে বাসায় গিয়ে গুগলে ঢুকো, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয় ওখানে লেখা আছে। আমগো হুজুর টুজুর না, তোমাকে মুরব্বী সব টাইওয়ালারা বসে আছে, ওখানে সব থিওরি দেওয়া আছে। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে, এই মোবাইলের দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয়। এই যুবক, 40 বছরের আগে তোর চেহারা নষ্ট হবে না, মাত্র তোর বয়স 25-27, তোর চেহারার মধ্যে আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন বল? কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, সব শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, ঘরে ঘরে কলহ দ্বন্দ্ব। এই মোবাইল বেঈমানেরা এমন একটা জিনিস হাতে উঠায় দিছে, না পেছনে যাওয়া যায় না সামনে যাওয়া যায়। সারাটা রাত সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া অমূল্য এক সম্পদ রাতের ঘুম, আর সেই রাতের ঘুম জবাই করছে মোবাইল দিয়ে। এখন রাতের দিন বানাইছে। বউয়ের হক আদায় না করলেও মোটামুটি মোবাইলের হক আদায় চলে সারা রাত। এই ঘরে ঘরে ঝগড়াই মোবাইলের কারণে না? একাধিক বিয়া বাড়ছে, এখন ফতুয়া এক একজনে এক এক রকম দেয়, বিয়া করো বিয়া করো। পিছনে কারণটা কি? মোবাইলে তো মিস কল পাইয়া লাইছি, করার কি? ফতুয়া ঘুরাই দিছে, একাধিক বিয়া করো। দুই বিয়া করে শান্তিতে আছে, একজন আর ঠিকানা দেন তো আমি এটা দেখতে যাব। দুই বউ লইয়া শান্তিতে আছে, একটা প্রমাণ আমাকে দেন তো আমি আর দেখতে যাব কি শান্তিতে আছে। ওই একজনের বলে প্রশ্ন করছে, বউ কয়টা? কয় 4টা। হক আদায় করেননি ঠিক মতো? হক কেমনে? কয় ছোট বউর দ্বারে থাকি আর 3 বউর সাথে মোবাইলে কথা বলি, এগুলো হক আদায় করে। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করেন। কোরআন শরীফের আয়াত, একাধিক বিয়া ওই ব্যক্তি করবে যে আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে চলবে, বিন্দু থেকে বিন্দু বেইনসাফি করবে না। এই নিশ্চয়তা যদি থাকে তাহলে সে একাধিক প্রয়োজন হলে করতে পারবে। যার মধ্যে এই নিশ্চয়তা নাই তার জন্য সুযোগ নাই, বরং করলে ও মরার আগে জাহান্নাম দেখে মরবে।